গত ১৭ জানুয়ারি শনিবার রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়ায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াল গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৫টি পরিবারের বসতঘর। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এক নিমেষেই হারিয়ে ফেলে তাদের সহায় সম্বল ও জীবনের নিরাপদ আশ্রয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ওই স্থানটি আজ পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান। এ সময় তার সঙ্গে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার ভয়াবহতায় গভীর দুঃখ প্রকাশ করেন। এ সময় অ্যাডভোকেট ইকবাল হাসান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। এই দুর্যোগের সময়ে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সকলকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এটা রাঙ্গুনিয়াতে, বিশেষ করে উত্তর রাঙ্গুনিয়াতে আমি ধারাবাহিকভাবে আজকে মনে হয় প্রায় এই অল্প সময়ের মধ্যে প্রায় ৫-৬টা ইনসিডেন্ট, সবগুলাতে আমি এসেছি এবং সবারই একই কথা, একই দাবি। উত্তর রাঙ্গুনিয়াতে আগুন লাগলে ওদিক থেকে আস্তে আস্তে পুরো ছাই হয়ে যায়। এটা তাৎক্ষণিক রানীহাট মতো একটা জাংশন এরিয়া, এখানে সিভিল ডিফেন্স নেই। এটা খুবই দুঃখজনক আমাদের রাঙ্গুনিয়াবাসীর জন্য। আমরা নির্বাচন করছি, জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা চেষ্টা করছি সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা সবাই রাঙ্গুনিয়ার জন্য আসুন, কথা বলে একসাথে ঐক্যবদ্ধ হই, যেন জনগণের সত্যিকারের নেট কোনগুলো, প্রয়োজন কোনগুলো সেটাকে অ্যাড্রেস করে যেন আমরা দ্রুত এগুলো মীমাংসা করতে পারি। আর এতগুলো ঘর পুড়ে যাওয়ার পরেও প্রশাসন, উপজেলা প্রশাসন যারা আসে তারা কেবলমাত্র এসে ঘুরে গিয়ে তাৎক্ষণিক কোনোরকমভাবে দায়সারা ভাব না দেখি, এগুলো আমি আগেও বলেছিলাম এবং জনগণের বিভিন্ন পর্যায় থেকে সবাই দাবি করেছে। এখানে অনতিবিলম্বে এই দুর্যোগ মোকাবেলার জন্য শুধু ফায়ার সার্ভিস না, প্রয়োজনীয় পদক্ষেপ এখানে রাখা দরকার ছিল। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস সহ প্রয়োজনীয় কোনো অগ্নি নিরোধক কিংবা এই দুর্যোগ মোকাবেলার জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান না হওয়ায় আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং আবারও বলবো, আমাদের নির্বাচন একটা বিষয়, কিন্তু জনগণের জীবন মান, জনগণের দুঃখ দুর্দশা এগুলো সবসময় থাকবে। এগুলো মোকাবেলার জন্য তাৎক্ষণিক রেসপন্স টিম আমাদের না থাকাটা খুবই দুঃখজনক। আমি এক্ষেত্রেও আমার ভাইয়ের পক্ষে আপিল করতে চাই, আসুন আমরা সবাই দেশে বিদেশে যারা আছি তাদের পাশে দাঁড়াই। অগ্নি দুর্গত এই 2টা ঘর কীভাবে পুনর্বাসন করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আবারও আমি বলতে চাই, প্রশাসনগত দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনার টেকসই পদক্ষেপ এই রানীহাট উত্তর রাঙ্গুনিয়ার জন্য গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের উন্নয়ন পরিকল্পনা আছে, এটা নির্বাচিত হলে তখন আমরা উন্নয়ন পরিকল্পনাতে বলেছি উত্তর, দক্ষিণ, মধ্যম পুরো রাঙ্গুনিয়াকে একটা নিরাপত্তার চাদরে দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলার টেকসই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের যে নিজস্ব চিন্তা ভাবনা আছে এগুলো আমরা শেয়ার করেছি। পরিদর্শনকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশাপাশি তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ধৈর্য, শক্তি ও দ্রুত পুনর্বাসনের জন্য বিশেষ প্রার্থনা করেন।